السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم في كتاب مكنون. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহর জন্য পবিত্র মাহে রমজান মাস আমাদের সামনে আনছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ। এই পবিত্র মাহে রমজান মাস পুরা মুসলিম উম্মাহ খুশি, মুসলিম জাতি খুশি। তোর মধ্য থেকে সবচেয়ে বেশি খুশি হচ্ছে হুফাজুল কোরআন, যারা হাফেজে কোরআন। আমি মনে করি তারা অনেক বেশি খুশি যে হাফেজে কোরআন তারাবি পড়াবেন। তারা অনেক আনন্দিত রমজান মাস পেয়ে। অনেক হাফেজে কোরআন আছেন যারা অনেক ভালো ভালো বিলিয়ন ছাত্র, কিন্তু এই সময় আমাদের রমজান মাসের সময়, রমজান মাস আসলে তারা তারাবির পড়ায় না, যে একটা অজুহাত দাঁড় করায় যে বুকে সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। যাদের সমস্যা শারীরিক অসুস্থ তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যাতে তাদেরকে শাফায়ে কামরা যারা দান করে। আর যারা সমস্যা না, শুধু ইয়াদের সমস্যা, যে কোরআন কারীম কিভাবে রমজান মাসে তেলাওয়াত করবে, কিভাবে ইয়াদ করাবে, এই জন্য তারা তারাবি পড়াচ্ছে না। তাদের জন্য অল্প কিছু কথা, যে আমার এই কথাটা যদি তারা শুনে যে কিভাবে কোরআন কারীম তেলাওয়াত করবে, ইয়াদ করবে, এটা যদি শুনে অবশ্যই আমি মনে করবো যে তারা এই রমজান থেকে তারাবির পিছনে ছুটবে, তারাবির ধরবে, তারাবি পড়াবে। যে আমার প্রথম কথা হচ্ছে যে আপনার নিকটতম যেখানে আপনার তারাবি ঠিক হচ্ছে অথবা তারাবি পড়াবেন, ওখানে কথা চলতেছে, আপনি তারাবি ধরেন। কিভাবে ইয়াদ করবেন, আমার এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। যে আমরা যে কোরআন মাজিদ যেদিন পড়বো, যে এটা তেলাওয়াত করবো, ওইটা আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে ইয়া করবেন, যে একটা সময় নির্ধারিত করবেন যে এই সময়ের মধ্যে আমি এতটুকু ইয়াদ করবো। ইয়াদের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আপনি ইয়াদ করবেন যে একটা পৃষ্ঠা ধরছেন, এই পৃষ্ঠাটার একদম শেষ আয়াত থেকে আপনি ইয়াদ করা শুরু করবেন। যে প্রথমে একটা পৃষ্ঠার একদম শেষ আয়াত যেটা, ওইটা আপনি ইয়াদ করবেন। পরে পৃষ্ঠার শেষ থেকে, অর্থাৎ এক কথা হচ্ছে যে আপনি পৃষ্ঠার শেষ থেকে ইয়াদ করবেন, যে পৃষ্ঠার শুরু থেকে না। এখানে আপনি যদি পৃষ্ঠার শেষ থেকে ইয়াদ করেন তাহলে আপনার ফায়দাটা কি হবে? ফায়দাটা হবে যে আপনি শেষের অংশটুকু যতটুকু ইয়াদ করছেন, প্রথম অংশটা আপনার সেম এইরকম ইয়াদ থাকবে। অর্থাৎ শেষ পৃষ্ঠার শেষ আয়াতটি যদি আপনার ইয়াদ ভালো থাকে তাহলে দেখা যাবে আপনার পরের পৃষ্ঠাটা আপনার সাথে সাথে দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াবেন, পরের পৃষ্ঠাটা আপনার সাথে সাথে মাথার মধ্যে চলে আসবে, জিহানের মধ্যে চলে আসবে। আপনার এই সূরতে যদি আপনি ইয়াদ করেন, যে পৃষ্ঠার শেষ থেকে আপনি যদি প্রত্যেকদিন ধারাবাহিকভাবে ইয়াদ করেন, তাহলে আপনারকে লোকমা দেওয়ার মতো, আপনার পিছনে ইয়া করার মতো কোনো সাহস কেউ পাবে না। কারণ আপনি যদি এটা ভালো করে ইয়াদ করেন, আমি মনে করবো যে আপনি তারাবি পড়াইতে আপনার কোনো সমস্যা হবে না। এই জন্য আরো বিস্তারিত যারা কেউ যদি জানতে চায়, আমি তারা আমার সাথে যদি সরাসরি যোগাযোগ করে, আমি তাদেরকে জানাবো যে বিস্তারিত কিভাবে ইয়াদ করবেন। এবং কি অনেক শিক্ষা প্রতিষ্ঠানের হাফেজ সাহেব আছেন, যে আপনাদের কাছে রমজান মাসে কোনো এরকম ছাত্ররা আসতে পারে যে যারা পুরো বছর কোরআন মাজিদ তেলাওয়াত করার সুযোগ হয় নাই, সৌভাগ্য হয় নাই, এইরকম ছাত্ররা আসবে, অথবা একদম ভুলে গেছে যে হাফেজে কোরআন কিন্তু এখন কোরআন মাজিদ একদম ভুলে গেছে। এরকম যখন ছাত্ররা আসবে, আপনি তাদেরকে সর্বপ্রথম যে একটা কাজ করাবেন, যে নাজারের মতো পুরা পৃষ্ঠাটা আপনি একবার বলবেন যে তেলাওয়াত করার জন্য। পুরা পৃষ্ঠাটা যখন সে একবার তেলাওয়াত করবে, কয়েকবার যদি পুরো পৃষ্ঠাটা শুরু থেকে তেলাওয়াত করে, তখন তাকে শেষ থেকে পৃষ্ঠার শেষ আয়াত থেকে আপনি তাকে বলবেন যে ইয়াদ করার জন্য। পৃষ্ঠার শুরু থেকে না, শেষ আয়াত থেকে যখন সে ইয়াদ করতে থাকবে, তখন দেখা যাবে যে তার পৃষ্ঠার প্রথম আয়াতটি, শুরুর আয়াতটি যেরকম, শেষের আয়াতটাও সেম এরকম ইয়াদ আছে। অর্থাৎ নামাজের ক্ষেত্রে আমাদের লোকমা যায়, আর
অর্থাৎ এই কারণে যে আমরা কেন পারি না, যে আমরা পৃষ্ঠা শুরু থেকে ইয়াদ করি, এই কারণে শেষেরটা ভালো হয় না, অর্থাৎ শেষের আয়াতগুলো আমাদের ভালো করে ইয়াদ হয় না। এই কারণে আমাদের নামাজের শেষ দিয়ে আমাদের সমস্যা হয়ে যায়, অথবা দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াই তখন আমাদের পৃষ্ঠা শুরু থেকে মনে আসে না। তো এই জন্য আমরা বলবো যে পৃষ্ঠার শেষ থেকে আপনি ইয়াদ করবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, দোয়া করবেন, আমিও দোয়া করি সমস্ত হাফেজের জন্য, আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।